চিঙ্গাম স্যারকে অনেক অনেক ধন্যবাদ। উনি কোনো কিছু না বলেই আমাদের সেলুনের ইনগ্রেশন করার জন্য রাজি হয়েছেন, আর উনি চলেও এসেছেন। ওরে মা, এবার আমি ভালো মতো প্রস্তুতি নিয়ে এসেছি। ফিতাও আমার হবে আর কেচিও আমার হবে। নো রিস্ক। মা, আচ্ছা ঠিক আছে চিঙ্গাম স্যার, জলদি আসুন। আসুন না চিঙ্গাম স্যার। ওকে বন্ধুরা, মোটু পাতলু আসলেই খুব ভালো কাজ করছে, পেট গ্রুমিং এর কাজ। আমাদের প্রায় সবার কাছে বিভিন্ন ধরনের পেটস থাকে, ছোট জাতের, বড় জাতের, বিভিন্ন জাতের থাকে। ওদের অনেক বেশি আদর করতে হয়, ওদের খেলার জন্য বল লাগে, ওরা ফ্যামিলি মেম্বারদের মতোই হয়। ওদেরকে আমরা স্ট্রিট ডগের মতো ট্রিট করতে পারবো না, যাদের কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধু খাবার খাওয়াবো, এরপর ছেড়ে দিয়ে দেখবো আবার চলে আসবে। ও কি বলছে? বস, ও বলছে আমাদের নাকি কোনো কিছুর প্রয়োজনই হয় না। একটু বেশি বলে যাচ্ছে। চলো, ওকে এখনই দেখাচ্ছি। চলো চলো। ওরে মা, এসব কি হচ্ছে? মোটু, আমি তোমাকে দেখে নেব। না না স্যার, আমি এমন কি করেছি? এই ডগিজ আপনার পেছনে কেন পড়েছে এটা আমি কিভাবে জানবো? এবার আমি কোনো কিছু করিনি চিঙ্গাম স্যার। আরে মোটু বন্ধু, আমার ভাই, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে আসিয়াছি। এটা দিয়ে তোমার পেট গ্রুমিং করতে সুবিধা হবে বন্ধু। এটা দিয়ে পেটের কথা বুঝতে পারবে আর ফিডব্যাকও নিতে পারবে। ওদের কি দরকার বুঝতে পারবে। ডগ খুশি তো ওদের মালিকও খুশি, আর মালিক খুশি হলে তুমিও খুশি। থ্যাংক ইউ বড় ভাইয়া, এটা আসলে ভালো একটা আইডিয়া। দাও দাও। আরে বন্ধু আমার ভাই, আরো কিছু দরকার হলে আমাকে বলতে পারো। হ্যাঁ, যাই তাহলে। ওকে, বাই বাই। পাতলু, তুমি কি আমাকে ডেকেছো? না তো, এসো মোটু, ভিতরে ভ্যানে গিয়ে বসি। আরে এসো এসো। আরে চলে গেল। শোনো ডাকি, এখানে এসো। ওরা আমাকে গোসল করাবে? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এখন যাও যাও আর মজা করো। অন্য ডগসদেরকেও বলো, বুঝেছো? পাতলু, তোমাদের প্যান্ট এসেছে। আর মোটু, হ্যালো, আমরা কি ওর গ্রুমিং করে দিব? হ্যাঁ হ্যাঁ, করে দিন। ওকে স্যার। এই তো গ্রুমিং স্টার্ট করছি। খুব ভালো। এই তো কাজ হয়ে গেছে, একদম ফ্রেশ। দেখো, এখন বলুন ওকে দেখতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেন? কারণ 2500 মানে 2500 টাকা আপনাদের আমাকে দিতে হবে। 2500? কিসের জন্য? আপনার পেটের গ্রুমিং করার চার্জেস স্যার। এসব কি বলছেন? ও তো আমাদের ডগি না। আরে পাতলু, এটা কি একটা গড়বড় হয়ে গেল রে। সরি স্যার। কোনো ব্যাপার না, তবে আপনি ভালো গ্রুমিং করেছেন। থ্যাংক ইউ। চলো আমরা অন্য কোথাও যাই। কি ছোট মেয়ে, মজা পেয়েছো? খুব মজা পেয়েছি। কি ব্যাপার কালটু, আজকে এত চকচক করছো? শোনো শোনো ডগিস, তোমরা যাও, এখানে যে নতুন পেট গ্রুমিং সেলুন খুলেছে ওখানে যাও, আর তোমরা তোমাদের মেক ওভার করিয়ে নাও, তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ জন ভাই। এই সবাই জলদি চলো, এসো আমার সাথে, মেকআপ করাতে যাবো। আরে মোটু, সামনে দেখো। মোটু, পাতলু,
আমি হচ্ছি দাগলু ভাই, এই এরিয়ার লিডার। এখন আমাদেরকে করে দাও ওই গ্রুমিং কে যেন বলে এটাকে, যা করার তাই করো, যেটা ওই ছোট্ট বাচ্চাটার করে দিয়েছিলে ওটাই করে দাও। কি আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আরে ভাই, আমরা আপনাদের এই কাজ করতে পারবো না, কারণ এখানে ছোট ডগেদের কাটিং করা হয়, বড় ডগেদের করা সম্ভব নয়। কি দাগলু ভাইকে না বলছো? শোনো আমার বাহিনী, ওদেরকে দেখিয়ে দাও কি হতে পারে আর কি না হতে পারে। পালিয়ে কোথায় যাবে? আমাকে সাথে নিয়ে চলো, আমি জানি ওরা কোথায় যেতে পারে। আবার গাড়ি, আরে আবার গাড়ি দিয়ে যাও। আরে কুকুর আমার গাড়ি চালাচ্ছে। চলো নেমে পড়ি। একটুর জন্য বেঁচে গেছি পাতলু। আরে বটু, বটু দেখো ফার্স্ট কাস্টমার চলে এসেছে। হাই মোটু পাতলু। ইয়েস ম্যাডাম, বলুন আমরা কি করতে পারি আপনার জন্য? আমার টফি গ্রুমিং করতে চাই। কাস্টমার, বটু মনে হচ্ছে আরেকজন কাস্টমার চলে এসেছে। আরে কি পালাও! আরে বটু, এগুলো তো সেই ডগগুলো। পালাও, তাড়াতাড়ি পালাও। চলো পাতলু। কোনো চিন্তা করো না, আজকে তোমাদের গ্রুমিং করেই আমি দম নিব। চলো। আরে পাতলু দেখো, ওরা তো আমাদের পেছনে লেগে আছে। এই, ওদের থেকে পিছু ছাড়াতে হবে। গাড়ি ওদের কাছে নিয়ে যাও। হাড্ডি না। ভেরি গুড। আরে পেট গ্রুমিং ওয়ালা, ওরা জঙ্গলের দিকে কোথায় যাচ্ছে? চলো তো আমরা ওদের পিছে পিছে গিয়ে দেখি। মোটু, এখন পর্যন্ত একজন কাস্টমারের কাজও করতে পারলাম না। এখন আর কি করব পাতলু রে, এই স্ট্রিট ডগদের জন্য আমি তো এখন কোনো কিছুই করতে পারছি না। ভ্যান এখানে থামিয়ে দেই। হ্যাঁ, আরে মোটু, এটা কোথায়? জঙ্গলে ভ্যান থামিয়েছো তুমি? এখানে কোনো কাস্টমার আসবে? গাড়ির আওয়াজ এদিকে আসছে, তার মানে এখানে কাস্টমার চলে এসেছে। আরে এই গাড়ির মধ্যে তো কেউ নেই। আরে তোমরা আমাদের পেছন ছাড়বে না নাকি বলো তো? আরে কি হলো চলো এটা? সবাই, হিসাব বরাবর করতে হবে। ওরে বাবা রে, আবার কামড়াবে। মোটু, তাড়াতাড়ি পালাও, এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। পেছনে ডগি লেগেছে, পালাও রে পালাও। এক মিনিট, একটু পানি খেয়ে নিই। এই নাও দাগলু ভাই, তুমিও একটু পানি খেয়ে নাও। মোটু, এই সুযোগে পালাও। দাঁড়াও পাতলু, আমিও আসছি। জলদি চলো, ওরা পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আমাদের গ্রুমিং করবে না, এখনই দেখাচ্ছি দাঁড়া। আরে গোয়েন্দা গ্রুমিং। দেখো, আজকে প্রথমবার আমার দুষ্টু মগজের তুফানি আইডিয়া দিয়ে মোটু পাতলুর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আর আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। হয়ে গেছে গ্রুমিং, এবার বাইরে বের হয়ে এসো। এখন দেখতে অনেকটা স্মার্ট লাগছে, তাই না? আপনারা তো স্ট্রিট ডগের গ্রুমিং এর কাজ করছেন, এটা তো খুব ভালো একটা কাজ। আপনারা কারা?
আমরা একটা এনজিও থেকে এসেছি যেটা স্ট্রিট ডগের বিষয়ে ডেটা কালেক্ট করে আর ওদেরকে আমরা যত্ন করি। কেউ জানে না যে এই বেচারাগুলো কেমন জীবন পার করে। আমরা জানি যে আমাদের জীবন কিভাবে বাঁচাতে হবে, আমরা সেটা খুব ভালো করে জানি। তোমরা যাও যাও এখান থেকে যাও। এই চুপচাপ শোনো, এখানে আমাদের কাজের কথা চলছে। ঠিকই বলেছো দাগলু ভাইয়া, তোমাদের ভালোর কথাই বলা হচ্ছে। কি আপনি ওদের ভাষা বুঝতে পারেন? হ্যাঁ, আমাদের ডক্টর ঝটকার সাহায্য নিয়েই তো এটা করতে পারছি। আমরা আপনাকে প্রতি বছর 50 লাখ করে টাকা দেব স্ট্রিট ডগদের খাওয়া দাওয়া, গ্রুমিং করানো আর ওদের দেখাশোনা করার জন্য। আপনারা কি এতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, রাজি আছি। আরে কার যেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ? আরে এটা তো আমাদের জন। কি হয়েছে জন? কি বলবো, আমি যেটাই করি সব সময় উল্টা হয়েই যায়। আমার দুষ্টু মাথায় যত আইডিয়া আসে এতে মোটামুটি উল্টা উপকার হয়ে যায়। এই নাও তোমার ইয়ার কাছে, আমি ওই ডগদের খেপিয়ে তুলছিলাম। তুমি মোটু পাতলুকে নিয়ে ভুল ভাল বলে আমাকে খেপিয়ে দিয়েছিলে। বন্ধুরা, ওকে কিন্তু ছেড়ে দিও না।